আগেকার দিনে যে উদয়নের পাঠশালা তা ফেরত এলো বিকাশ ভবনের প্রাঙ্গণে। এই উদয়নের পাঠশালায় যারা শিক্ষা প্রদান করছেন তারা চাকরিহারা প্রত্যেকেই। শুধু তাই নয়, চাকরিহারা শিক্ষক এবং শিক্ষিকাদের পাশে দাঁড়িয়ে আজ বিকালে বেশ কিছু দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকাও এসেছিলেন বিকাশ ভবনে চাকরিহারাদের ধর্ণা মঞ্চে। তারাও উদয়নের পাঠশালায় শিক্ষা প্রদান করলেন। স্থানীয় বেশ কিছু শিশু এবং ফুটপাতের বেশ কিছু বাচ্চা তারা পড়াশোনা শিখতে এসেছেন এই উদয়নের পাঠশালায়। রবিবার এই আন্দোলনকে সমর্থন করে বিশিষ্ট শিল্পী সমীর আইচ তিনিও এলেন চাকরিহারাদের ধর্ণা মঞ্চে অর্থাৎ বিকাশ ভবন প্রাঙ্গণে। আগেকার দিনের যে উদয়নের পাঠশালা, সেই উদয়নের পাঠশালায় এবার ফেরত এলো বিকাশ ভবনের প্রাঙ্গণে। জাজবাত 24 বাংলার মধ্যে দিয়ে আমরা সেই উদয়নের পাঠশালার ছবি তুলে ধরছি। তবে এই উদয়নের পাঠশালায় যারা শিক্ষা প্রদান করছেন তারা চাকরিহারা প্রত্যেকেই। যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের তারা চাকরিহারা, সে ছবি কিন্তু আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শুধু তাই নয়, এখানে আরো বেশ কিছু জন শিক্ষক রয়েছেন, তারা হলেন দৃষ্টিহীন। আর এই দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকারাই আজ রবিবারে একেবারে বিকেল বেলায় যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের চাকরিহারাদের পাশে এসে তারা দাঁড়িয়েছেন। আজ রবিবারে যখন ছুটির দিন, সবাই বাড়িতে বসে কাটাচ্ছে, সেই সময়টা আমরা দেখছি বেশ কিছুজন মানুষ চাকরিহারাদের সমর্থন করে পাশে এসে দাঁড়িয়েছেন। নজর কাড়ল বিশিষ্ট শিল্পী সমীর আইচ, তিনিও এসেছিলেন আজ রবিবার শিক্ষক শিক্ষিকাদের অর্থাৎ যারা চাকরি হারিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এই যে বিকাশ ভবন, সেই বিকাশ ভবনের প্রাঙ্গণেই এই উদয়নের পাঠশালা কিন্তু শুরু হয়েছে। হ্যাঁ, এবার আপনাদের প্রশ্ন থাকবে যে এই উদয়নের পাঠশালায় কারা এসে পড়াশোনা করছে। এই বিকাশ ভবনের প্রাঙ্গণে যারা এসে পড়াশোনা করছেন তারা প্রত্যেকেই নয় স্থানীয় বাসিন্দা, নয় কেউ ফুটপাতবাসী। তাদেরকে একেবারে অ আ ক খ থেকে শুরু করে ABCD কিংবা একে চন্দ্র থেকে শুরু করে দুয়ে পক্ষ প্রত্যেকটাই কিন্তু নিখুঁতভাবে শিক্ষা দিচ্ছেন এই চাকরিহারারাই। সঙ্গে বাদ নেই দৃষ্টিহীন শিক্ষকরাই। যোগ্য শিক্ষক অধিকার মঞ্চ যেরকম প্রতিবাদ করতে জানে বিকাশ ভবনের প্রাঙ্গণে তাদের চাকরির জন্য, তাদের চাকরি ফেরতের দাবিতে, তেমনি এইভাবে শিক্ষাও কিন্তু প্রদান করতে পারেন তারা। এটাই তারা দেখিয়ে দিলেন, এমনটাই তারা দাবি করছেন। সব মিলিয়ে এক নজিরবিহীন সাক্ষী থাকলো কিন্তু বিকাশ ভবন প্রাঙ্গণ। সরকারের ভূমিকা কিছু বলার মতো নেই। সরকার, এটা যে সরকার, এটাকে আমাদের মানতে হবে, সংবিধান তো। কিন্তু এটা সরকার নয়, এটা গোটাটাই একটা তোলাবাজির গ্রুপ। গোটাটা আমি পাড়ায় পাড়ায় দেখুন, তারা চালাচ্ছে আমাদের রাজ্যটা। এতটাই আনফরচুনেট, আমরা ভেবেছিলাম একটা সুন্দর সরকার পাবো, তা আমাদের কপালে জোটেনি। সুতরাং এই যে সমস্ত যারা শিক্ষক শিক্ষিকা রাস্তায় শুয়ে আছেন, বাচ্চা নিয়ে শুয়ে রয়েছেন, তাদের কি লজ্জা লাগে না? আমাদের তো লজ্জা লাগেই। বাঙালি জাতটাকে তারা কোথায় নিয়ে যাচ্ছেন, এই প্রশ্নটা ওরা বিবেকের কাছে করুক, যদি আদৌ বিবেক বলে কিছু থাকে। স্যারের ক্লাসটা শোনা যাচ্ছে না, বাচ্চারা শুনতে পাচ্ছে না, দয়া করে একটু আস্তে কথা বলুন। সবাই চারিদিকে যেটা আছেন একটু আস্তে কথা বলুন। যদি এদের বিচার বিবেচনা থাকতো, যদি নিজেদের ভেস্টেড ইন্টারেস্ট না থাকতো, তাহলে এই কথাটা বলতো না। ওনাদের সত্যি সত্যি ওনারা বিবেকহীন, কতগুলো যন্ত্র দানব হয়ে তৈরি হয়েছেন, ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে গেছেন বাংলার মানুষের কাছে। বাংলার মানুষ খুব ভালোবেসে এনেছিল, তাদের কাছে এখন ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে গেছে। তবে এদের বিদায় আসন্ন। আমি একটাই বার্তা, ওদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক, আর কোনো বার্তা নেই। আর যাদের টাকা নেওয়া হয়েছে তাদের টাকাটাও ফেরত দেওয়া হোক, এইটাই বার্তা, এবং তাদেরকে অ্যারেস্ট করা হোক। দেখুন, এইটা সরকার পক্ষ থেকে করা হচ্ছে পুরোপুরি এই শিক্ষকদের যে আন্দোলন সেটাকে দমন করার জন্য। অর্থাৎ সরকার, কোনো সরকারই আমরা জানি যে তারা আন্দোলনকে কিছুতেই মেনে নিতে পারেন না। সেই কারণেই কিন্তু পুলিশের এই বর্বর এবং অমানবিক অত্যাচার। না, আমি মনে করি কখনোই কোনো আন্দোলন, আজ পর্যন্ত আপনারা যদি ইতিহাস দেখেন, কোনো আন্দোলনকে সরকার দমন পীড়ন দিয়ে বেশি দিন আটকে রাখতে পারেন না। যদি সেই আন্দোলন ন্যায়সঙ্গত হয়, সেটা একদিন না একদিন কিন্তু জয়যুক্ত হয় এবং প্রশাসনকে পিছুপা হতেই হয়। যে আমাদের চাকরিতে বহাল রাখা হোক,
পুনরায় আমরা যাতে যোগ্যতার সঙ্গে ফিরে যেতে পারি, আর দ্বিতীয় পরীক্ষা দেওয়ার যাতে না হয়, সেটাই আমার দাবি। আপনারও কি চাকরি গেছে? হ্যাঁ, স্যার, আপনি কোন স্কুলের টিচার ছিলেন? কোন জেলা? আমি দক্ষিণ 24 পরগনার পাটকেল বেড়িয়া হাই স্কুল। না, আমি 2016। হ্যাঁ, এই দক্ষিণ 24 পরগনা পাটকেল বেড়িয়া হাই স্কুল। এটার ভূমিকা আমার মনে হচ্ছে, বললে অন্যরকম বলা হয়ে যায়। বললে হচ্ছে যে আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হচ্ছে যে বিচারপতি, উকিল, মন্ত্রী, বিরোধী দল এবং গোটা সমাজ মনে হচ্ছে চাইছে যে যোগ্যরা স্কুল থেকে বাদ হয়ে যাক আর অযোগ্যরা থাকুক। এইটা আমার মনে হচ্ছে। এই যে বারবার করে বলা হচ্ছে রাজ্য সরকারের এই দাবি যাচ্ছে, তারপরেও সরকারের একটা উদাসীন একটা ভূমিকা। হ্যাঁ, এটা তো রয়েছেই। সেইটার জন্যই তো আজকে আমাদের এই পথে নামতে হয়েছে। এতবার বৈঠক করা হলো, হ্যাঁ, বৈঠক করে তার কোনো ফল পাওয়া যাচ্ছে না। সেই জন্যই আন্দোলনে নামতে হচ্ছে। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের তো পড়ানো কাজ, আমাদের তো এসব করার মানে শোভা পায় না। কিন্তু আজকে আমরা বাধ্য হচ্ছি এই জায়গায় এসে বসতে বা এই সমস্ত কিছুর মুখোমুখি হতে। আমাদের অনেক সাথীরা আহত হয়েছে, বিভিন্নভাবে হেনস্থা হয়েছে। আমাদের খারাপ লাগা তো আছেই, খারাপ লাগার আর মানে সীমা নেই। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। তো স্টুডেন্টদেরকে, স্টুডেন্ট সবাইকে আমরা খুব সত্যিই মিস করছি। মানে আমরা স্কুলে ফিরতে চাই, যদিও এখন আমরা স্কুলে আছি মাননীয়ার নির্দেশ, মাননীয়ার MA ফাইলের কারণে। তো সেটা তো ডিসেম্বর অবধি, তারপরে তো আমাদের ভবিষ্যৎ আবার অন্ধকার। তো এই বাচ্চাগুলো এই পাশেই থাকে, ওরা দেখা করতে এসেছিল আমাদের সঙ্গে। হ্যাঁ, দেখা করতে এসেছিল একদিন, যে ওরা এমনি কিউরিসিটি বশত এসেছিল। তারপরে এসে জিজ্ঞাসা করতে আমরা বললাম, তখন বললো দিদি তাহলে তোমাদের কাছে পড়তে আসবো। আর একটা কথা, ইনাদের এই বাচ্চাগুলোকে আমাদেরই প্যানেলের কিছু জন আছে যারা পড়ায়, মানে কোচিং দেয়। তো হঠাৎ করে কোইন্সিডেন্টলি ওরাও এসছে এবং ওই ম্যাডামও আর ম্যাডাম স্যারও আছেন। তো ওদের দেখা হয়েছে এবং ওরা ভাবে যে ওরা মানে অবাক হয়ে যায় যে মানে ওরা বলে যে আন্টি তুমিও এখানে, মানে তোমার সঙ্গেও এরকম হয়েছে। তো ওরা তখন ওই ম্যাডাম বলেন যে হ্যাঁ আমিও এখানে, আমার সঙ্গেও এরকম হয়েছে। তো তারপর থেকে সম্পর্কটা ভালো হয়, ওরা 2-3 দিন এসছে, আবার আজকে এসছে। এখানে তো সবাই শিক্ষক শিক্ষিকা রয়েছে, আমরা মোটামুটি আলোচনা করে স্থির করে নিই যে এই দিন এই বিষয়টা আছে, তাহলে এই শিক্ষক বা এই ম্যাডাম এই বিষয়টা উদয়নের পাঠশালায় পড়াবে। ক্যামেরা শেখ নাদিমের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, জাজবাজ 24 বাংলা, সল্টলেক।